একদিন চেরি ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। ঘুমাতে ঘুমাতে কিছুক্ষণ পর দেখে তাকে খুব কেউ বিরক্ত করছে। সে তা এত ঘুমের মধ্যে ছিল তাই সেটাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না। কিছুক্ষণ পর সে বাধ্য হয়ে ঘুম ছেড়ে তাকে দৌড়ে যায়। দৌড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে তার বাড়ির মালকিন এদিকে এগিয়ে আসে। তাই দুজনে চলে যায়। দেখে বাড়ির মালিক ওখানে ঝাপাঝাপি করছে। তাই পিমড়ি তখন টাটা দিয়ে ভয় দেখায় ঘরের মালকিন তো তার কোলে পড়ে যায়। তখন সব ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু টমকে ধরে ফেলে। তাকে ঘরে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন সে টম পিমড়িকে মারার ভান করে সে দৌড়ে যায় এবং কি সে মশাকে বলে, তোর ব্যবস্থা করছি আজকে আমি। তারপরে ঘরের মালকিন এসে ওকে কোলে তুলে নিয়ে চলে যায় তার ঘরের মধ্যে। তাকে খাবার দেয়, এমনকি তাকে গায়ে জড়িয়ে রেখে দিয়ে বলে, দেখো খাবারটা কেমন হয়েছে। ঘরের মালিক তখন দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য রেডি হচ্ছে। তখন টম দেখছে সব পালিয়েছে, সেই জন্য ও খাবার খেয়ে বাড়ি বেরিয়ে চলে এলো। বাড়ি আসার পর পিমড়ে তখন নিজের বাসায় নিজের মতো করে ঘুমাচ্ছিল। তখন সে সবাইকে ডেকে বলে, এই দেখ পিমড়ে কেমনভাবে ঘুমাচ্ছে। সে খুব হাসতে থাকে। তখন ভাল্লুক এসে টমকে বলে, এ কি করলে তুমি কি জানো পিমড়ি আমার বন্ধু বটে। পিমড়ি তখন জানলা দিয়ে ঢুকে যায় চেরির বাড়িতে। সেখানে চেরি এক চোখ দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে, তখন দেখে পিমড়ি চলে এসছে। তারপরে ইঁদুরটা কী করে ঘর থেকে বেরিয়ে চলে আসে, আর চেরি তখন ওই ফুটো দিয়ে ছাতার বাঁটটা ভরে ফুটিয়ে রেখে সে আসছে নিজে। তখন পিমড়িটা নিজের মতো করে ঝুলে পড়ে, ওকে বলে ভয় দেখায়। ভয় দেখানোর পরে টম তো প্রচণ্ড দৌড়াদৌড়ি করছিল। টম যাওয়ার পথ পাচ্ছিল না, কোথায় যাব। সেই জন্য পিমড়িকেও তাড়ছে। টম পিমড়িকে তাড়তে পিমড়ি বেসিনের মধ্যে ঢুকে যায়। টম তো খুবই আনন্দ পায়, হে হে করে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দেখে আবার সেই পিমড়িটা কলের মধ্যে আসছে। হাজার হাজার পিমড়ি তার বন্ধুদেরকে নিয়ে আসছে। চেরি দুজনেই তখন ছিল না, চেরি একা ছিল, তাই সে ভয়ে পালিয়ে আসে। পিমড়ি তখন বলে, আয় তোর সাহস করে দেখি। টম তখন ওই বাড়ির মধ্যে ছাতা ভরা ছিল, সেই ছাতাটা বাই করে ইঁদুরটা তখন